সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি অনার্স প্রথম বর্ষের লিনিয়ার অ্যালজেব্রা নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমরা আলোচনা করব দুইটি ম্যাথ নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে একটু কম ইম্পর্টেন্ট, কিন্তু তারপরেও শিখে রাখা আমাদের জন্য ভালো। আমি সময় বাঁচানোর জন্য ম্যাথটিকে আগেই খাতায় করে রেখেছি। আমি দেখিয়ে দিব এগুলো কিভাবে সলভ করতে হয়। তো প্রথমেই লেখা আছে যদি, এখানে একটা ম্যাট্রিক্স লেখা আছে হলে a স্কোয়ার 3a মাইনাসের 9i3 এর মান বের করো, যেটা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটিতে 2010 সালে এসেছে। আমাদের প্রথম কাজ হচ্ছে এইটাকে বর্গ করা, অর্থাৎ এই যে ম্যাট্রিক্সটা আছে তাকে বর্গ করা। তো বর্গ করলে আমরা আসলে এই টোটাল যে প্রসেসটা আছে সেটা কিন্তু আমরা চাইলে ক্যালকুলেটর সলভ করতে পারি। হ্যাঁ, আমাদের সবচেয়ে ইজি প্রসেস হচ্ছে এগুলোকে ক্যালকুলেটর সলভ করে ফেলা। তা আমি দেখাই দিব যে কিভাবে ক্যালকুলেটর সলভ করতে হয়। আমাদের সময় বাঁচানোর জন্য আমরা একটু আগে থেকেই করে রাখছি, যেন আমরা অতি সহজে করে ফেলতে পারি। এখন প্রথম কাজ হচ্ছে এ কে স্কোয়ার করা, অর্থাৎ বর্গ করা। বর্গ করব কিভাবে? এ স্কোয়ার আমরা লিখবো এ ডট এ ম্যাট্রিক্সটা আমরা লিখলাম, বি ম্যাট্রিক্সটা লিখলাম। তো ম্যাট্রিক্সটা গুণ করার জন্য একটা শর্ত আছে, সেটা হচ্ছে আমরা জানি দুইটা ম্যাট্রিক্স এম ইন্টু এন অর্ডারে কিন্তু সবসময় থাকে। অর্থাৎ এখানে দুইটা ম্যাট্রিক্স এম ইন্টু এন আর এম ইন্টু এন। এটা হচ্ছে আমরা জানি এম মানে হচ্ছে সারি, এন মানে হচ্ছে কলাম। এম মানে সারি আর এন মানে হচ্ছে কলাম। তো প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির যদি অর্ডারগুলো সেম থাকে, অর্থাৎ একই ক্রমে থাকে, তখন আমরা দুইটা ম্যাট্রিক্সকে গুণ করতে পারি। যেমন এই ম্যাট্রিক্সটা কিন্তু তিনটা সারি তিনটা কলাম, অর্থাৎ 3x3 অর্ডারের, এবং এটাও কিন্তু 3x3 অর্ডারের, অর্থাৎ এইখানের কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি কিন্তু সমান, তার মানে আমরা গুণ করতে পারি। তো গুণ করার প্রসেস হচ্ছে প্রথমটার সারি আর পরেরটার কলামের সাথে গুণ করতে হয়। তো আমরা 1 এর সাথে 1 গুণ করবো, 1 1 1, তারপরে মাইনাসের সাথে 2 গুণ করলে এখানে -4, 3 এর সাথে গুণ করলে -9। আবার একইভাবে আবার এই সারির সাথে আমরা এই কলামকে গুণ করবো, অর্থাৎ 1 এর সাথে -2, অর্থাৎ -2, তারপর -2 এর সাথে 6, তারপর 3 একে 3। এইভাবে আমরা প্রসেসিং করে প্রত্যেকটা লাইন বাই লাইন লিখবো। হ্যাঁ, এরপরে আমরা যোগ বিয়োগ করে এখানে ম্যাট্রিক্সটা পেলাম। ম্যাট্রিক্সটা পাওয়ার পরে আপনার এই যে a স্কোয়ার যেখানে আছে, a স্কোয়ার মাইনাস 3a প্লাস 9i3 মানে হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স। আর আইডেন্টিটি ম্যাট্রিক্স মানে জানি আমরা 1 0 0 0 1 0 0 0 1। এই ম্যাট্রিক্সের মান বসানো হইলো, মাইনাসের মাইনাস যেভাবে করে আমরা এই এখানে যে কাজটা করছি সেটা হচ্ছে এই স্কোয়ারের ভ্যালুটা বসাইলাম। এই যে এখানে স্কোয়ারের ভ্যালুটা পেয়েছি আমরা, এখানে বসানো হয়েছে। বসানোর পর এখানে 3 এর পর ম্যাট্রিক্সটা বসাইলাম। এই করানোর পর এই যে 3 এর সাথে এই সবগুলো ভুক্তিকে গুণ করছি, আবার এই 9 দ্বারা সবগুলো ভুক্তিকে গুণ করা হয়েছে। এর পরবর্তীতে গুণ করার পর এখানে একটা লাইন স্কিপ করা হয়েছে, যে 3 এর সাথে যদি আমরা এখানে 3 এর সাথে 1 গুণ করলে 3 একে 3, 3 দুগুণে 6, 3 3 9, এরকমভাবে রেজাল্ট আসতো। এখন আমরা কি করব, এই যে -12 এর সাথে এই 1, এই যে 3 এর সাথে গেলে 3 একে 3 হইতো, এরপর এই 1, এই ভুক্তিগুলো কিন্তু যোগ করছি। হ্যাঁ, এরকমভাবে আমরা রেজাল্ট কিন্তু বের করে ফেলছি। আমরা চাইলে এই কাজটাই আমরা কিন্তু ক্যালকুলেটরে উঠাই ফেলতে পারি। এখন আমরা এটা ক্যালকুলেটরে সলভ করে দেখব, এটা কিভাবে সলভ করতে, মানে ক্যালকুলেটর দেখব কিভাবে সলভ করতে হয়। আমাদের প্রথম কাজ হচ্ছে এই ম্যাট্রিক্সটা, অর্থাৎ এই ক্যালকুলেটরটাকে মোডে নিয়ে নেওয়া। মোডে আমরা অবশ্যই ম্যাট্রিক্স মোডে নিয়ে নিব, অবশ্যই হয়তো একটু দেখা যাইতেছে। হ্যাঁ, আমরা 6 নম্বরে নিব। 6 নম্বর নেওয়ার পর প্রথম কাজ হচ্ছে ম্যাট্রিক্সকে ইনপুট করা। আমাদের সবসময় খেয়াল রাখতে হবে প্রথম ম্যাট্রিক্সটাকে আমাদের ক্যালকুলেটর ইনপুট করে নিতে হবে। আমরা প্রথমে ম্যাট্রিক্স, এই যে আমি এ নামে সেভ করব, অর্থাৎ এই সেভ করার পর আমার ম্যাট্রিক্সটা কিন্তু 3x3 অর্ডারের, অর্থাৎ 3x3 অর্ডারের ম্যাট্রিক্স হওয়ার কারণে আমরা এখানে 1 সিলেকশন করে নিব। নেওয়ার পরে এরকম একটা ম্যাট্রিক্সের ভুক্তি কিন্তু চিহ্ন চলে আসছে। এখন আমরা একে একে মান বসাবো, অর্থাৎ 1, আমরা এখানে যদি বলি 1 -2 3 2 3 -1 -3 1 2। এই যে আমরা যদি এসিতে কেটে দিই, তাহলে হচ্ছে কি আমাদের ম্যাট্রিক্সটা কিন্তু ইনপুট হয়ে গেল। এখন আমাদের আরেকটা ম্যাট্রিক্স ইনপুট করতে হবে, সেটা হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্সটা ইনপুট করতে হবে। আমরা যদি আইডেন্টিটি ম্যাট্রিক্স ইনপুট করি, সেক্ষেত্রে আবার কি দিব, শিফটে ধরে আমরা এই যে ম্যাট্রিক্স লেখা আছে, অর্থাৎ দেখা যেতেছে কি না, এই যে এখানে এই যে 4 এর ঠিক উপরে ম্যাট্রিক্স লেখা আছে, যেন আমরা 4 এ প্রেস করব। করার পরে আবার এখানে আমরা কিন্তু ম্যাট্রিক্স এ নামে সেভ করে রাখছি। হ্যাঁ, এখন আমরা এই যে 1 এ টিপ দিব, অর্থাৎ ডাইমেনশন আমি ম্যাট্রিক্স এ নামে সেভ করছি, ডাইমেনশন আমি এখানে ম্যাট্রিক্স বি নামে সেভ করতে চাই, এর জন্য 2 লিখব। 2 লেখার পর ওই ম্যাট্রিক্সটাও, আইডেন্টিটি ম্যাট্রিক্সটাও কিন্তু 3x3 অর্ডারের। হ্যাঁ, তো আমরা এখানে 2তে যদি প্রেস করি, সরি, আবার একটু মিস্টেক হয়েছে, ডাইমেনশনে এই 2তে 3x3 অর্ডার, অর্থাৎ 1 এ প্রেস করলে আমাদের এরকম একটা ম্যাট্রিক্স চলে আসলো। আমরা একইভাবে আবার ওই শিফটে ধরে 4 এ প্রেস করে নিয়ে আসবো। এখন এই ম্যাট্রিক্সটা এখন আমরা যদি ইনপুট করি, এখানে 1 0 0 0
1 0 0 0 আর হচ্ছে 1, ম্যাট্রিক্স কিন্তু ইনপুট হয়ে গেল। এর পরবর্তীতে আমাদের কাজ হচ্ছে এখন সর্বপ্রথম এই যে a স্কোয়ার ডট a কে গুণ করা। আমরা এখন একটু দেখার চেষ্টা করি এটাকে কীভাবে গুণ করতে হয়। তো গুণ করার জন্য আমরা কি করব, ম্যাট্রিক্সটা এখন উঠাবো, এই যে শিফটে ধরে 4 প্রেস করব। 4 প্রেস করলে আমি ম্যাট্রিক্সটা কিন্তু এ নামে সেভ করে রাখছি, অর্থাৎ এই যে ম্যাট্রিক্স এ আমি এখানে 3 লিখব, 3 প্রেস করে আবার ইনটু, আবার একইভাবে 4 ম্যাট্রিক্স আবার কি লিখব, এই যে 3 লিখব। এই যে ম্যাট্রিক্সের রেজাল্ট কিন্তু চলে আসছে, -12 -5। এই যে আমরা যদি একটু মেলানোর চেষ্টা করি, একটু কষ্ট করে বুঝে নিব আমরা। এই যে -12 -5 পরে 11 4 1 -7 11 আর হচ্ছে -6। এই যে এখানে এটা কিন্তু রেজাল্ট চলে আসছে। এখন আমরা পুরোটা ক্যালকুলেশনটা একবারে করে ফেলবো। কিভাবে একবারে করে ফেলতে পারি, এখানে লেখা আছে এই স্কোয়ার, তো এই স্কোয়ার লিখলে আমরা কিভাবে লিখবো, আমরা আবার উঠাবো 4 শিফট 4, এরপরে আমরা বলবো হচ্ছে ডাইমেনশন দিব না, 3 দিব, 3-এর উপর স্কোয়ার করব, কারণ এই স্কোয়ার -3 আবার শিফটে ধরে 4 আবার 3, তারপর আমরা কি নিব, এ ম্যাট্রিক্স নিয়ে নিলাম, তারপর প্লাস 9। এখন আবার 9-এর সাথে আইডেন্টিটি ম্যাট্রিক্স কিন্তু আমরা বি নামে সেভ করেছি, হ্যাঁ। তারপর এখানে বি নামে সেভ করলে শিফট ধরে 4 ম্যাট্রিক্স বি নামে সেভ করা হয়েছে। এখন আমরা যদি ইকুয়াল দিয়ে দিই তাহলে আমাদের রেজাল্ট কিন্তু বের হয়ে আসবে। এই যে আমাদের এখানে কত, -6 1 2 5 4 4 2 8 3। তো এখন এই যে আমাদের রেজাল্ট কিন্তু একটা একটা করে সবগুলোই চলে আসছে। আমরা এরপরে যে ম্যাথটা শিখবো আর কি, সেটা হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়। তো আমরা এটা একটু ক্যালকুলেটরে দেখাই দিই যে বিপরীত ম্যাট্রিক্স কিভাবে বের করতে হয়। তারপর আমরা লং আলোচনা করব, মানে বিস্তারিত আলোচনা করব কিভাবে সলভ করতে হবে। আমরা যেহেতু ম্যাট্রিক্সটা এই নামে সেভ করে রাখছি, তার প্রথম কাজ হচ্ছে শিফটে ধরে 4 মানে 4 প্রেস করে 3-তে প্রেস করব। তো এখন কি চলে আসলো, ম্যাট এ অর্থাৎ ম্যাট্রিক্স এ। এই যে এখানে একটা বাটন আছে ইনভার্স, আমি যদি ইনভার্সে প্রেস করি তাহলে দেখবো এই যে আমাদের কিন্তু রেজাল্ট চলে আসছে দশমিক মান। এই যে প্রথম ভুক্তি হচ্ছে 1/6, পরটা 1/6, পরটা 1/6, পরটা -1/42, 11/42, এইভাবে 1/6। এই যে আমাদের কিন্তু প্রত্যেকটা ভ্যালু চলে আসলো, অর্থাৎ এই ম্যাট্রিক্সটার বিপরীত ম্যাট্রিক্সটা বের হয়ে আসছে। তো আমরা একটু দেখাই দিলাম যে ক্যালকুলেটর আমরা কীভাবে বুঝতে পারবো যে আমাদের ম্যাথটা সঠিক হয়েছে কি হয় নাই। তো আমাদের লিনিয়ার অ্যালজেব্রাতে অনেক ম্যাথ থাকবে যেটা আমরা চাইলে কী করে ফেলতে পারবো, ক্যালকুলেটরে সলভ করে অ্যাটলিস্ট অ্যান্সারটা বলতে পারবো যে তার রেজাল্টটা হয়েছে কিনা। তো আমরা চেক করে আমরা যেগুলো হচ্ছে ক্যালকুলেটরে চেক করতে পারবো সেগুলো আমরা দেখাই দেবো ইনশাআল্লাহ। আমরা এখন পরবর্তীতে যেটা শিখবো সেটা হচ্ছে বিপরীত ম্যাট্রিক্সটা কীভাবে বের করে। তো আমরা একটা ম্যাথ নিয়ে নিলাম, সেটা হচ্ছে a = একটা ম্যাট্রিক্সের বলছে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করো। তো বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে গেলে আমাদের প্রথমে কিন্তু একটা ম্যাট্রিক্সের সূত্র জানতে হবে। সূত্রটা হচ্ছে কি, আমরা জানি a ইনভার্স হচ্ছে 1/ডিটারমিনেন্ট অফ a, আর এখানে হবে অ্যাডজয়েন্ট অফ a, অর্থাৎ এটা হচ্ছে কিন্তু একটা নির্ণায়কের মান। আমরা কিন্তু জানি যদি কোনো একটা যদি কোনো একটা নির্ণায়কের মান, অর্থাৎ এটা কিন্তু ডিটারমিনেন্ট অফ এ, এটা কিন্তু একটা নির্ণায়ক। ম্যাট্রিক্স আর নির্ণায়ক দুটো কিন্তু আলাদা জিনিস, এটা অবশ্যই খেয়াল রাখা উচিত। তো আমরা এই ম্যাট্রিক্সটারই বিপরীত ম্যাট্রিক্সটা বের করার চেষ্টা করবো। আর বিপরীত ম্যাট্রিক্স বের করার আগে আমাদের আগে দেখতে হবে এই ম্যাট্রিক্সটার বিপরীত ম্যাট্রিক্স বিদ্যমান আছে না নাই। যেহেতু ডিটারমিনেন্ট অফ এ অর্থাৎ নির্ণায়ক, এর মান যদি 0 না হয় তাহলে সেটা কিন্তু ব্যতিক্রমী ম্যাট্রিক্স, অর্থাৎ ব্যতিক্রমী ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স কিন্তু থাকে। এখন ডিটারমিনেন্ট আবার কীভাবে, এটাও কিন্তু আবার আমরা ক্যালকুলেটর করে ফেলতে পারি। তো তার আগে আমরা দেখে নিব কীভাবে বের করে। তো আমরা নির্ণায়ক বের করার সময় এর জন্য এই প্রথম ভুক্তির জন্য নিব প্লাসের, এই ভুক্তিটা আমরা নিয়ে নিলাম, এই লাইন বাদ যাবে। তারপর এখানে বাদ থাকবে 1 0 -2 5, অর্থাৎ 1-এর সাথে গুণ 5, এই 0-এর সাথে -2 গুণ করলে 0ই হয়। সূত্রের একটা মাইনাস, আমাদের এভাবে ফর্ম্যাট এভাবে আসে, প্লাস মাইনাস প্লাস, এভাবে ফর্ম্যাটগুলো আসতে থাকে। তারপরে মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, এরকম আকারে ফর্ম্যাট আসতে থাকে। তো নির্ণায়কের মান বের করার সময় যে কোনো একটা সারি অথবা যে কোনো একটা কলামের মান বের করলেই হয়ে যায়। তো আমরা এখন 2 ভুক্তি নিয়ে কাজ করবো। 2 এর জন্য এখানে মাইনাস, এর জন্য মাইনাস লিখলাম, 2 এর মতো লিখলাম। আবার 2 যেই কলামে যে সারিতে আছে তারা বাদ যাবে, তো 2 এর সাথে 5 গুণ করলে 5 দুগুণে 10, এখানে 10 হবে এটা, হ্যাঁ। আর মাইনাস 0-এর সাথে 4 গুণ করলে 0, প্লাস আবার -3 ভুক্তির জন্য লিখলাম, এই সারি এই কলাম আর এই কলাম এই সারি বাদ যাবে, তখন 2 এর সাথে 4 গুণ করলে -4, আর 1 এর সাথে গুণ করলে -4, এটার মান হচ্ছে -1। তো আমরা আবার একইভাবে আমি আরেকবার একটু দেখাই দিতেছি। আমাদের প্রথম কাজ হচ্ছে ম্যাট্রিক্সটাকে ইনপুট করা। আমরা শিফট ধরে 4 প্রেস করে ডাইমেনশনে নিব। যেহেতু এখন আমার ওই ম্যাট্রিক্সটাকে প্রয়োজন নাই, এর জন্য ম্যাট্রিক্স এ নামে সেভ করব নতুন করে। এটা 3x3 অর্ডারের ম্যাট্রিক্স। এই যে এখানে লিখলাম -1 2 -3, তারপর হচ্ছে 2 1 0 4
-2 আর হচ্ছে 5। আমি ম্যাট্রিক্সটি ইনপুট করে নিলাম। তারপর ঠিক আমরা কি করব, যখন নির্ণায়কের মান বের করব তখন আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে এই শিফটে প্রেস করে 4 এ প্রেস করা। এখানে লেখা আছে এই যে ম্যাট্রিক্স ডেট লেখা আছে, ডেট মানে ডাইমেনশন, হ্যাঁ সরি ডিটারমিনেন্ট, সরি ডিটারমিনেন্ট আমরা বের করব। এখানে ডিটারমিনেন্ট আছে 7। তো 7 আমি কোনটার ম্যাট্রিক্স মানে নির্ণায়কের মান বের করতে চাই? এই যে 4 এ আবারও একইভাবে 3 দ্বারা আমরা নির্ণায়কের মান বের করতে চাই। তো এখানে নির্ণায়কের মান হইল, সরি আমার একটু ইনপুট করতে ভুল হয়েছে। এখানে হবে 0, তারপর হবে 4 -2, এখানে হচ্ছে 5। তো আমরা আবার যদি শিফট 4 এ ডিটারমিনেন্ট শিফট 4 3, এই যে এখানে -1, হ্যাঁ আমি তখন একটু ইনপুটটা হতো, অর্থাৎ এই ভুক্তিটা আমি 10 লিখে ফেলছিলাম ইনপুট ওঠানোর সময়। তো -1 কিন্তু চলে আসতো। তার আমরা দেখলাম যেহেতু ডিটারমিনেন্টের মানটা 0 না, তার মানে ম্যাট্রিক্সটার কিন্তু কি আছে, বিপরীত ম্যাট্রিক্স বিদ্যমান আছে। এটা আমি এখানে লিখে ফেললাম। এরপর আমাদের এই যে 1 1 ধরে ধরে আমাদের সবগুলো সহগুণক বের করতে হবে। সহগুণক বের করার প্রসেস হচ্ছে, আমি একটা দেখাই দিব, তো আশা করব বাকি সবগুলো পারবা, মানে তোমরা অবশ্যই পারবে। এখানে A11, হ্যাঁ A11 মানে হচ্ছে প্রথম ভুক্তিটা। A11 মানে বোঝায় প্রথম সারি প্রথম কলাম। একটা সূত্র আছে -1 টু দি পাওয়ার যত নম্বর কলাম তত নম্বর সারির যোগফল। এখন এই যত নম্বর সারি তত নম্বর, এই লাইন অর্থাৎ এই ম্যাট্রিক্সের দিকে তাকাইলে এটা আর এটা কিন্তু বাদ যায়। তাহলে এখানে কে থাকে? 1 0 -2 আর এখানে 5। এই যে এখান থেকে ক্যালকুলেট করলাম, 5 5 একে 5 মাইনাসের 2 এ করে এখানে 0 হয়। আর এখানে মাইনাসের উপরে জোড় সংখ্যা থাকলে আমরা জানি সেটা হবে প্লাসেরই ভ্যালু। অনুরূপভাবে -1 2, সরি A12 মানে এই 2 এর জন্য ভুক্তিটা কি? দ্বিতীয় সারির প্রথম সারির দ্বিতীয় কলাম। প্রথম সারির দ্বিতীয় কলামে আমাদের সেম কাজ করতে হয়। এই যে আমরা এখানে কি করলাম, মাইনাসের উপরে 1 + 2 প্রথম সারির দ্বিতীয় কলাম। তো প্রথম সারির দ্বিতীয় কলাম যোগ করার পরে এই ভ্যালুটা কিন্তু মাইনাসের, এই যে এই মানটা কিন্তু মাইনাসের, হ্যাঁ। আর এরপরে আমরা কি করব, যে যেই সারি যে কলামে বাদ যাবে, অর্থাৎ যেই কলামে যে সারি বাদ গেল, তাহলে 2045 থাকে, 2045। তো 2045 এই যে 5 দুগুণে 10, মানে প্লাসের 10, আর এখানে 4 এর সাথে 0 গুণ করলে 4 0, তাহলে এখানে থাকে 10, আর এই মাইনাসের জন্য এখানে চলে আসলো মাইনাস। অনুরূপভাবে A13 অর্থাৎ এই ভুক্তির জন্য। তো এরপর এটা আমরা জানি A12 A22 A3 A23, মানে এইভাবে আমরা প্রত্যেকটা ভুক্তির মান বের করছি। বের করার পরে আমরা অ্যাড জয়েন্ট অফ করলাম। এটা কিন্তু A11 ছিল, A11 A12 A13। এই যে এখানে এই ভুক্তির এই যে -4, তারপর এখানে 7, এখানে হচ্ছে 4। আমরা প্রথমে অ্যাড জয়েন্ট অফ এ বসাবো, হ্যাঁ। এই ম্যাট্রিক্সটা বসানোর পরে আমাদের পরবর্তী কাজ হচ্ছে, যেমন এখানে আমরা বলি 5, এই যে এখানে -10, এখানে এই যে 5 -10 -8, তারপর হচ্ছে -4 7 6, এই যে -4 7 6, তারপর হচ্ছে 3 -6 -5, এই যে এখানে পর্যন্ত লিখলাম, হ্যাঁ। লেখার পরবর্তী কাজ হচ্ছে এই অ্যাডজয়েন্টটাকে ট্রান্সপোজ করে দিতে হবে। মানে অ্যাডজয়েন্টকে ট্রান্সপোজ করার পর আমরা জানি সারি কলামে চলে যাবে, কলাম সারিতে চলে আসবে। এরপর আমরা ট্রান্সপোজ করে ফেললাম। এরপর আমরা এ ইনভার্স লিখলাম। এ ইনভার্স ইকুয়াল টু হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ ডিভাইডেড বাই হচ্ছে ডিটারমিনেন্ট অফ এ, অথবা আমরা চাইলে এখানে ডেট অফ এ লিখতে পারি। এখন আমরা কি করলাম, এখানে যে অ্যাডজয়েন্টটা রেখে দিলাম, ডিটারমিনেন্ট অফ -1, এরপরে আমরা এই ভুক্তির সাথে সম্পূর্ণ গুণ করে ফেললাম। এখন এই ম্যাট্রিক্সটা কিন্তু আমার ক্যালকুলেটরে ইনপুট করা আছে। তো আমি চাইলেই এটা কিন্তু আমি ক্যালকুলেটরে দেখতে পারি যে আমার রেজাল্টটা হয়েছে কিনা। আমরা শিফটে 4 এ প্রেস করব। এখন এই যে 3 এ লিখব, করার পর ইনভার্স করব। ইনভার্স করলে এই যে রেজাল্ট কিন্তু চলে আসবে। এই যে -5 4 -3 10 -7 6 8 -6 আর হচ্ছে 5। আশা করি তোমরা বুঝতে পারছো। আসলে সময়টাকে বাঁচানোর জন্যই আমি একমাত্র ম্যাথটাকে করে রাখছি। এই যে আজকে আমরা যে বিপরীত ম্যাট্রিক্সটা শিখলাম, এটা কিন্তু আমরা আরও অনেক ওয়েতে কিন্তু এটাকে সলভ করতে পারি। তোমরা যখন থার্ড ইয়ারে উঠবা, দেখবে এই বিপরীত ম্যাট্রিক্স গস জর্ডিয়ান, গস জ্যাকোবিয়ান এরকম অনেক আরও প্রসেস আছে যার মাধ্যমে এই বিপরীত ম্যাট্রিক্স বের করতে হয়। তো আমরা পরবর্তী যে ক্লাসটা করাবো, পরবর্তী ক্লাসে আমরা করাবো হচ্ছে ক্যানোনিক্যালের আকারের সাহায্যে আমরা কিভাবে বিপরীত ম্যাট্রিক্সটা বের করতে পারি। এটা তোমরা অবশ্যই ভিডিওটা দেখবা, কারণ এইখান থেকে আমি আশাবাদী একটা প্রশ্ন অবশ্যই থাকবে যে ক্যানোনিক্যাল পদ্ধতিতে হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করো, হ্যাঁ। এটা খুবই একটা ইম্পর্টেন্ট। আর সবচাইতে বড় যে বিষয়টা, এই লিনিয়ার অলজেব্রা পড়তে গেলে আমাদের কিন্তু এই চালন যে বিষয়টা, এটা সম্পর্কে অনেক বেশি সূক্ষ্ম জ্ঞান থাকতে হয়, হ্যাঁ। মানে অনেক ভালো সলভ করতে হয়। তো আমরা পরবর্তী ক্লাসগুলোতে এগুলো নিয়ে অনেক বেশি আলোচনা করবো। ক্যানোনিক্যালের পরে নির্ণায়কের উপর আরেকটা ক্লাস দিব, যেন হচ্ছে যেমন
নির্ণায়কের কয়েকটা ম্যাথ আমি একটু বড় হইলেও একসাথে সবগুলো করাই দেওয়ার চেষ্টা করব, যেন একটা ক্লাসে আমি সব করাই দিতে পারি। এর পরবর্তীতে আমরা এই চালন নিয়ে আলোচনা করব। আর এই চালন যদি আমরা ভালোভাবে বুঝতে পারি, আশাবাদী থাকবো আমরা লিনিয়ার অ্যালজেব্রা নিয়ে বেশি তেমন কোনো সমস্যা থাকবে না, কারণ কোনো না আমাদের যে ম্যাথগুলো থাকে কোনো না কোনোভাবে কিন্তু এই চালন চলে আসে। হ্যাঁ, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। একটু বেশি বলে ফেললাম, কেউ কিছু মনে না করলে খুশি হব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।